কত ঘন্টা পর ফোন খুলে লিখতে বসেছি সেটা মনে পড়ছে না। ৩০ নাকি ৪০, সেই রকমই কিছু একটা হবে। সেদিন রাতে মণিকর্ণিকা ঘাট থেকে ফেরার পরের দিনই ভোরে বেনারস ছাড়ি। তারপর ট্রেনে, বাসে, হেঁটে বিনিদ্র রাত জেগে কত অভিজ্ঞতা কুড়িয়ে এখানে এলাম। অবশ্য এখানে এসে মহারাজের দরবারে ঠাঁই আমি পাইনি। ভিড়ের শেষ প্রান্তে দাঁড়িয়ে সেই জনজোয়ারের উথালপাথাল ঢেউয়ের আছড়ে পড়া দেখতে দেখতে একসময় ক্লান্ত হয়ে শিপ্রার এক অজ্ঞাত ঘাটে এসে ঠাঁই গাড়লাম। ওপারে সূর্যের পাটে বসা থেকে শুরু করে রাত্রির আগমন করা দেখলাম আরতির কাঁপা কাঁপা শিখার নৃত্যয়। সন্ধে যে রাত হল বুঝলাম তখন, যখন শিপ্রার ছোট্ট ছোট্ট ঢেউয়ে ভ্যাপারের ফ্যাকাশে আলোয় স্রোত ঘন কালো হয়ে উঠল। পাশেই দেখলাম ছোট কুণ্ডির মতো জ্বালিয়ে বসে ঝিমিয়ে এক বৈরাগী গোছের মানুষ আর এক সাধক। সাধুসঙ্গ আমি মূলত এড়িয়েই চলি, কারণ অধিকাংশ এই সংসারের সার থেকে বেরিয়ে আসতে পারেনি। তবে এখানে লোভ হয়েছিল ওই মাঝের আগুনটা দেখে। ফেরার তারা আমার আজকেও ছিল না। গুটি গুটি পায়ে সেখানে বসে পড়লাম। বুঝলাম আমার উপস্থিতিতে এদের কিছুই যায় আসে না। একজন গাঁজার ছিলিমে আর একজন ঘাড় মাথা হেট করে একভাবে বসে থাকতে ব্যস্ত। আমি বিনা বাক্য ব্যয়ে আগুনে মনোনিবেশ করলাম। বেশ কিছুক্ষণ পর লক্ষ্য করলাম খান্দুই সারমেয় আর একটা ষাঁড় আমাদের আশেপাশেই বসে পড়েছে। সবারই একটু ওম লাগবে। বাবাজি প্রস্তর মূর্তির ন্যায় ঝুঁকে বসে, আদৌ জেগে না ঘুমিয়ে বোঝা দায়। মাঝে মধ্যে আমিও টুকটাক কাঠ ছড়ে দিচ্ছিলাম। মটমট শব্দে বাঁশ কাঠ ফাটছিল থেকে থেকে। কি জানি কত ঘণ্টা কেটে গিয়েছিল। ওপাশের লোকটা গাঁজা টেনে মালবী ভাষায় কিছু সুর ভাজছিল, যেটা আমার অচেনা। আমি হঠাৎই আমার দুই মনুষ্যসঙ্গীর উদ্দেশ্যে প্রশ্ন করলাম হিন্দিতে, ভগবান কে? ভগবান আদৌ কি? এত লক্ষ কোটি মানুষ কার পিছনে দৌড়াচ্ছে? না, কেউ আমার প্রশ্নে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করল না। একবার মনে হলো উঠে যাই, আবার মনে হলো এই তো বেশ আছি। সোয়েটার টুপির সাথে ব্যাগে আমার চাদরটা আপাদমস্তক জড়িয়ে আরও আগুনের কাছে এসে বসলাম। ঠিক ৬টা প্রাণী এখানে রয়েছে, কিন্তু কি অদ্ভুত প্রশান্তি, কি অদ্ভুত একটা সহাবস্থান। ঘোর ভাঙল একটা শব্দে। দেখলাম বাবাজি তার এক হাত দিয়ে জ্বলন্ত কুণ্ড দিয়ে একটি অর্ধপোড়া বাঁশের কঞ্চি বার করে বার দুই মাটিতে মেরে আমার পাশে ছুঁড়ে দিল। আমি স্থির দৃষ্টিতে দেখলাম সেই টুকরোটা। বাঁশের কঞ্চির দুই গাঁট তখনও অক্ষত। মাঝখানটুকু পুড়ে দুমড়ে মুছড়ে পুরো বস্তুটাই মাকুর মতো দেখতে হয়েছে। ঠিক চেনা, অথচ অচেনা। এই এক বিন্দু থেকে সৃষ্ট ব্রহ্মাণ্ডর বিস্তৃতির শেষ পরিণতি যে বিন্দুতে, এটা কি সেই বিন্দু? নাকি এই মনুষ্য জীবনের শুরু থেকে রিপুর বদান্যতায় সৃষ্ট ঝকঝকে জীবনের জ্বলন? নাকি নিজের কার্মিক জ্বলন? নাকি ল অফ কনজারভেশন অফ এনার্জি বা থার্মোডায়নামিক্সের প্রথম সূত্র? শক্তির সৃষ্টি নেই, শক্তির ধ্বংস নেই, শুধু রূপান্তর আছে। তাহলে কি ওই বাঁশের পুড়ে যাওয়া অংশগুলোর কার্বন কণা তাই বলছে? তবে কি প্রকৃতি, ধর্ম, বিজ্ঞান, দর্শন এ সবই ভগবান? কপালের দুই পাশে রগের শিরাগুলোয় ব্যথা অনুভব করলাম। উঠে দাঁড়াতে গিয়ে পারলাম না, পড়ে গেলাম। দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকায় থাই পা সব অবশ। ঠান্ডা শিশির ভেজা সিমেন্টের চাতালে পড়ে রইলাম। শরীরের প্রত্যেকটা রন্ধ্রতে কাকড়ার বিছের মতো ঠান্ডার হুল ফুটছে। আমি নীলকণ্ঠ সম আকাশের দিকে দেখলাম। ঠিক এক মুহূর্ত, বর্ষায় পরিপূর্ণ হওয়া ঝর্ণার পাহাড়ের কুল থেকে পড়ার ঝরঝর শব্দ, বৃষ্টি ভেজা মাটির উপর দিয়ে সরীসৃপের চলে যাওয়ার শব্দ, মাতৃগর্ভর ভেতর থাকা ভ্রূণের মায়ের নিঃশ্বাসের শব্দ, বসন্তের বিকেলের নদীর পাড়ের বটগাছের পাতায় পাতা ঘষার শব্দ। না, এ সবই কল্পনা। এর কোনো শব্দটাই আসল ছিল না। শব্দের উৎস আমার শরীর। হৃৎপিণ্ড থেকে ধমনী, শিরায়, উপশিরায় বয়ে যাওয়া রক্তের শব্দ। আমি চোখের ওপর হাত রেখে শব্দ করে হাসছিলাম।
স্বাভাবিক হাসি না। মনোবিজ্ঞান বলে কিছু হাসি মানুষের সার্ভাইভাল মেকানিজম ট্রিগারের ফলে হয়, যখন ব্রেইন এত তথ্য বুঝতে অপারগ হয়। পায়ে সার ফিরতে আমি উঠে দাঁড়ালাম। ব্রহ্ম মুহূর্ত পার হয়ে গেছে। পিছন ফিরে সেই সাধককে করজোরে প্রণাম করতে গেলে উনি মাথা নিচু করেই আঙুল তুলে একদিকে নির্দেশ করেন। দেখলাম ঘাটের ঠিক একদম ধারে একটা ছোট্ট শিবলিঙ্গ। শিবরা ক্ষণে ক্ষণে তাকে অভিষেক করে যাচ্ছে। আর না, এবার বাড়ি ফেরার পালা। তবে এখানে আমি ফিরব, যেদিন অঞ্জলি ভরে কিছু দেবার থাকবে না আর করজোরে কিছু চাওয়ার থাকবে না। একেবারে ভিখিরি হয়েই মহারাজার দুয়ারে পা দেব। আপনারা শুনছিলেন আরআই স্টোরির একটি ছোট গল্প। গল্প আমাদের শুনবেন আপনারা। আমাদের পেজের বা চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলেই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চলে যাবেন না। ভালো যদি লেগেছে ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন, কিংবা ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন।